তোমরা কি কখনো ভেবেছ গাছ কিভাবে সোজা দাঁড়িয়ে থাকে এবং কিভাবে নিজের খাদ্য তৈরি করে? আজকের পাঠে আমরা জানব কাণ্ডের কাজ এবং একটি পাতার বিভিন্ন অংশ সম্পর্কে। বইয়ের ৩৩ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ৭, কাণ্ডের কাজ। গাছের কাণ্ড কি কি কাজ করে অনুমান করে তোমার খাতায় লেখো। এবার নিচের তালিকার সাথে তোমার তালিকা মিলিয়ে দেখো। ১. কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। ২. কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। ৩. কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা, ফুলে এবং ফলে পরিবহন করে। ৪. পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫. কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোকসংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। পাঠ ৮. একটি পাতার বিভিন্ন অংশ। কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হল পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন ও মশ জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে। মোষের পাতা প্রকৃত পাতা নয়। আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত ও ফলক এই তিনটি অংশ থাকে, যেমন আম, জবা ইত্যাদি। পাতার বিভিন্ন অংশ। একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলেই এর তিনটি অংশ দেখা যাবে, যেমন ১. পত্রমূল, ২. বৃন্ত বা বোটা ও ৩. পত্রফলক। পত্র শীর্ষ, শিরা, পত্র কিনারা, পত্র ফলক, ফলক মূল, বৃন্ত, উপপত্র, কাক্ষিক মুকুল, পত্রমূল। চিত্র ৪.৯ একটি পাতার বিভিন্ন অংশ। ১. পত্রমূল। পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্রসদৃশ অংশ বের হয়। এগুলো উপপত্র। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। ২. বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হল বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলককে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃত্ত খুব লম্বা হয়। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। বৃন্ত বা বোটা পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা এর কাজ। ৩. পত্রফলক। পত্র বৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। বৃন্তশীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে। পাতার সাধারণ কাজ। একটি পাতার সাধারণ কাজগুলি নিচে দেওয়া হল। ক. খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। খ. গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বসনকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। গ. উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। পাঠ ৭. কাণ্ডের কাজ। গাছের কাণ্ড উদ্ভিদের একটি প্রধান অঙ্গ। এটি শুধু গাছকে সোজা দাঁড় করিয়ে রাখে না, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও করে। কাণ্ডের প্রধান কাজগুলো হল পাতা, ফুল, ফল ও শাখা প্রশাখার ভার বহন করে। শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো ভালোভাবে পায়। মূল থেকে শোষিত পানি ও খনিজ লবণ গাছের অন্যান্য অংশে পরিবহন করে। পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে গাছের সর্বত্র পৌঁছে দেয়। কচি সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু খাদ্য তৈরি করে, অর্থাৎ কাণ্ড গাছের দেহে পরিবহন ও সমর্থনের কাজ করে। পাঠ ৮. একটি পাতার বিভিন্ন অংশ। পাতা হল কাণ্ড বা তার শাখা প্রশাখা থেকে উৎপন্ন চ্যাপ্টা ও সবুজ অঙ্গ। এটি গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আদর্শ পাতার তিনটি প্রধান অংশ: পত্রমূল, বৃন্ত বা বোটা, পত্রফলক। উদাহরণ: আম গাছ, জবা গাছ। ১. পত্রমূল। পাতার যে অংশটি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। কিছু উদ্ভিদে পত্রমূলের পাশে ছোট পত্রসদৃশ অংশ থাকে, যাকে উপপত্র বলে। উদাহরণ: মটর গাছ। ২. বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হল বৃন্ত। এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে। উদাহরণ: শাপলা, পদ্ম। বৃন্তের কাজ: পত্রফলককে এমনভাবে ধরে রাখা যাতে বেশি সূর্যালোক পায়। পানি,
খনিজ লবণ ও খাদ্যের আদান প্রদান করা। 3. পত্রফলক। বৃন্তের উপরের চ্যাপ্টা সবুজ অংশটি হল পত্রফলক। এখানে থাকে মধ্যশিরা, শিরা, উপশিরা, পত্র কিনারা। পাতার সাধারণ কাজ: ক. খাদ্য তৈরি করা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। খ. গ্যাসের আদান প্রদান, শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ। খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ। গ. বাষ্পীকরণ, অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে বের করে দেয়। কাজ: বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে যেকোনো একটি গাছের পাতা সংগ্রহ করো, পর্যবেক্ষণ কর ও চিত্র আঁকো। কাজ: বিদ্যালয়ের আশেপাশের যেকোনো একটি গাছের পাতা সংগ্রহ করো, ভালোভাবে পর্যবেক্ষণ করো। পত্রমূল আছে কি না, বৃন্ত কেমন, পত্রফলকের আকার, শিরা উপশিরার বিন্যাস। তারপর খাতায় সুন্দরভাবে চিত্র এঁকে অংশগুলোর নাম লিখো। নতুন শব্দ: পত্রমূল, বৃত্ত বা বোটা ও পত্রফলক। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।